যে আমাদের এক ভাই প্রশ্ন করেছে, আপনাদের যদি সব ঠিক হয় তাহলে আপনারা অন্যদের সাথে আলোচনায় বসেন না কেন? ভাই, আলোচনায় বসতে তো চাই, কিন্তু সমস্যা হলো আরেক জায়গায়। আলোচনায় বসতে তো চাই আমরাও, আমাদের ভাইরাও বসতে চায়। কথায় 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 অনেকে দেখবেন, এই বসে আয়, কিছু হইলে বসে কিরে হারামি, বসে আমার লগে বইবা তো দেওয়ান বাগির কাছে যাও, ওই যে রাজার বাগির কাছে যাও, কথা ঠিক না? তারপর আমাদের আরো তো অনেকেই আছেন, কুতুব বাগি সাহেবের কাছে যাও, তারপর কাদিয়ানীদের কাছে যাও, ওমা তাদের কাছে গেলে প্যান ঠিক থাকবে না, কথা বলে বুঝেন নেই? হ্যাঁ, বুঝতে চাই কার সঙ্গে? ওই যার শক্তি কম, যার পক্ষে লোক কম, তাদের সঙ্গে। আর বসবে তো ভালো কথা, আসেন বসে বসবো, যাওয়ার আগে যায় দেখি যে ওখানে লাঠি চোরা রেডি, কথা বলে বুঝেন নেই? ওখানে কি রেডি? লাঠি চোরা। তো কি আপনি কি সমাধানের জন্য বসতেন না পিটাপিটির জন্য বসতেন? আমাদের দেশে এখন কেউ সমাধানের জন্য বসতে চায় না, পিটাপিটির জন্য বসতে চায়। তার বাস্তবতা। আর দুই পক্ষ বাদ দেন, এক পক্ষের দিকে তাকান। আজকে টঙ্গী মাঠের দিকে তাকান না, ওরা কি দুই পক্ষের লোক? ওরা কি মাযহাবী আল্লাহ মাযহাবী? কথা বলেন, ওরা কি তাবলিগের বিরোধী? না, ওনারা সবাই তাবলিগকে মহব্বত করেন, সবাইকে তাবলিগকে ভালোবাসেন। কিন্তু ওনারা যে দুই পক্ষ গেছেন, সমাধানের জন্য গেছেন না মারামারির জন্য গেছেন? যেভাবে হোক, এই হলো আমাদের সমস্যা। যদি সমাধানের জন্য বসেন, সমাধানের জন্য বসতে হবে না। আমি বহসের সাপোর্টার না। অনেক ভাই বহস করার জন্য পাগল। কিসের বহস? আপনি বহস আমার সঙ্গে করবেন, আমি আপনাকে বুঝাবো কেন। আপনি যে বুখারী পড়েছেন, আমিও পড়েছি। আপনার কাছে যে কিতাব আছে আমার কাছেও আছে, পার্থক্য হলো আপনি হাদিসের কিতাবের চেয়ে আপনার হুজুরকে প্রাধান্য দেন, আর আমি হুজুরের কথার চেয়ে আমার নবীর হাদিসকে প্রাধান্য দিই কিনা। আমার দোষ আপনি এখানে দেখতে পারেন। আমরা তো সেই উস্তাদের ছাত্র, যে উস্তাদ আমাদেরকে শিখিয়েছেন, যে উস্তাদ আমাদের সঙ্গে বিরোধিতা করছেন, যে ভাই আমাদের সঙ্গে বিরোধিতা করছেন, আমরা তো একই সঙ্গে পড়েছি। পার্থক্য হলো তিনি সমাজের চাপে, তিনি পরিবারের চাপে, তিনি বুঝেন এটাই সত্য, কিন্তু মানতে গেলে সমস্যা, ঠিক কিনা? আমার ছাত্র ভাই, আমার ছাত্র জুমা মসজিদে ইমামতি করে ঢাকা শহরে, আবার ছাত্র মাসে 30-40-60 টাকা ইনকাম করে শুধু হাদিয়া, কথা মনে বুঝেন না? খালি কি হাদিয়া। আর আমার বন্ধু মাসের লাখ লাখ টাকা কামায়, বিল্ডিং একটা করেছে। গত মাসে গিয়ে শুনলাম, দোস্ত একটা ফ্ল্যাট নিতে চাইছি, কত 52 লাখ টাকা দিয়া। ব্যবধান হলো 2 বছরের ব্যবধানে 52 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট নিবে। ঘটনা কি? ব্যবসা করে? ঘটনা কি বিদেশে থাকে? ঘটনা কি? ঘটনা কিচ্ছু নাই। ঘটনা হলো এইটা, কথা মানে ঘটনা হলো কি? ঘটনা হলো এইটা। এই হলো পার্থক্য, প্রিয় ভাই। সুতরাং ভালো করে বুঝুন। আপনি বলবেন যে আমরা অন্যরা বলে না, বলতে পারবে না, কারণ নিজের পায়ে নিজেকে কোনোদিন কুড়াল মারে না, কথা বলে কিনা? আমার বাপ বলে, বেড়া এদিকে আয়, তুই দিস না আমি দিব, তুই খালি বলে দিলে হবে। তাবিজ আমি লিখবো, আমি দিব, তুই খালি বলে দিলে হবে, কথা মনে বুঝেন নেই? তাইলে তো এখনো ভাড়া থাকি, আমি মোহাম্মদ আলী এখনো ভাড়া থাকি, এখনো নিচে বাড়ি কিনতে পারি না, এখনো বাড়ি করতে পারি না, ভাড়া থাকি কেন? আর আমার ছাত্ররা এখন কোটি কোটি টাকার মালিক, আমার বন্ধুরা লাখ লাখ টাকার মালিক কেন? ব্রেনটা আমাদের নাই? আলহামদুলিল্লাহ। আমরা যখন পড়েছি ফার্স্ট বয় ছিলাম, অহংকার করে বলছি না, ফার্স্ট বয় ছিলাম। এই সারা নামাজ পড়ে কিতাব নিয়ে বসতাম, ফজর পর্যন্ত কিতাবের উপরেই থাকতাম। আপনি কোন কিতাব বলবেন ইনশাল্লাহ পৃষ্ঠা নম্বর সহ বলবো। কিতাবে তো আমাদের সঙ্গে পড়ালেখা করে যারা সামনে টেবিল দূরে থাক, যারা আমাদের পিছনে বসত, আমাদের কাছ থেকে কিতাব বাতলিয়ে নিত, তারা আজকে লাখ লাখ টাকা কামায়, আর আমরা এখনো ভাড়া থাকি। পার্থক্য কোথায়? পার্থক্য হলো এক জায়গায়, সেটা হলো আমরা কবরে যাওয়ার চিন্তা করি, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়ানোর চিন্তা করি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দেওয়া লাগবে কিনা। আমি হয়তো আপনাকে ধোঁকা দিয়ে, আমাদের এমন ভক্ত আছে কল্পনা করতে পারবেন না। দেশে বিদেশে এমন ভক্ত আছে, বিপদে পড়ছে, একটা তাবিজের দাম যদি বলি 5 লক্ষ টাকা দিবেন, রাজি হয়ে যাবে। একটা তাবিজের দাম যদি লক্ষ লক্ষ টাকা বলে কিনতে রাজি হবে, এমন ভক্ত আছে। ছোটবেলা থেকে ওয়াজ করি, হাজার হাজার ভক্ত বাংলাদেশে আছে, হয়তো আপনাদের দিকে বেশি একটা আসি না। তাইলে আমরা কেন এটা ছাড়লাম? ওই বিদাতীয় শিরকি পন্থা কেন ছাড়ছি? প্রিয় ভাই, একটা ভয়, যা কিছু করবেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। গাড়ি দিয়ে আসার সময় প্রায় চিন্তা করি, প্রায় ভাবি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ কল্পনাও করেন যে দুনিয়া থেকে ভাবি বিদায় হয়ে যাবেন। আমি মোহাম্মদ আলী যে কখন দুনিয়ার থেকে বিদায় হব কল্পনা করতে পারবেন না। কি হবে কোটি টাকা দিয়া, কি হবে লাখ টাকা দিয়া, কি হবে হাজার হাজার ভক্ত দিয়ে, আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে কিনা। কিয়ামতের মাঠে কষ্ট চাপাবেন। তারকিব ওয়াত তারহিব কিতাবে আছে, আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের কথাকে কেমন প্রাধান্য দিতেন দেখেন। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 51 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। একজন সাহাবী বললেন,
কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ খায়রুল কুল্লু, লজ্জাশীলতার পুরোটাই ভালো। আরেকজন লোক এসে বলছে, ইন্না লানাজিদু ফি বাদিল কুতুব, আমরা তো বিভিন্ন কিতাবে পাই লজ্জা পুরাটা ভালো না, লজ্জার কিছু দিক খারাপ। ওই সাহাবী ইহমাররাত আইনাহু, দুই চোখ লাল হয়ে গেল। গাদিবা ইমরান রাদিয়াল্লাহু আনহু রাগ করে বললেন, আমি তোমাকে আল্লাহর নবীর হাদিস শোনালাম আর তুমি তার বিপরীতে অমুক কিতাবের নাম পড়ো, তোমার সঙ্গে আমি কথাই বলবো না। আল্লাহু আকবার। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, ভাই ভালো করে বুঝুন ঈমান কাকে বলে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি একজনকে বললেন, কলান নবী কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আরেকজন বলে কলা ফুলানুন কাযা, কলা ফুলানুন কাযা, অমুকে তো এটা বলছে, অমুকে সেটা বলছে। তিনি বললেন, আল্লাহর কসম, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি আর কোনোদিন তোমার সঙ্গে কথাই বলবো না। তোমাকে আমি আল্লাহর নবীর হাদিস শোনালাম, তুমি তার বিপরীতে অমুক অমুকে দলিল দাও। আজ আমাদের সমাজের ভিতরে এটাই অবস্থা, ঠিক কিনা? নবীর হাদিস দেওয়া হয়, আপনি অমুকের কথা বলেন, আপনার বুকের পাঠা কত বড়, আপনার কলিজার এত এত শক্তি আসলে কি করে আপনি নবীর হাদিসের বিরুদ্ধে আরেকজনের যুক্তি দেখান? আর নবীর হাদিসের বিরুদ্ধে স্বয়ং পৃথিবীর, সারা পৃথিবীর মানুষ তো টিকবে না, ঠিক কিনা? এভাবে নবীকে অপমান করছেন। আজ নবীকে যদি মসজিদ থেকে বের করা হয়, আপনি জীবন দিতে প্রস্তুত, নবীকে আপনি মহব্বত করেন, আমি বিশ্বাস করি। আপনি নবীর প্রেমিক, আপনি নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, আমি জানি। নবীকে বের করলে আপনি অবশ্যই রাগ করবেন, নবীকে আঘাত করলে আপনি রাগ করবেন, নবীকে অপমান করলে আপনি রাগ করবেন। আপনি যে নবীর হাদিসকে অপমান করছেন, নবীর হাদিসের বিরোধিতা করছেন, আপনি তো স্বয়ং আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা করছেন, ঠিক না? পারেন বা না পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু বিরোধিতা যাবেন না প্রিয় ভাই, বিরোধিতা যাবেন না। যে কোনো মুহূর্তে এখন এই বাহাদুরি, এই ক্ষমতা, এই সমাজ বেশি দিন টিকবে না, বেশি দিন টিকবে না। প্রিয় ভাই, অনুরোধ জানাবো, আসুন, সময় বেশি নাই, শেষের দিকে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, আরো বলতে মন চাচ্ছে, সময় বেশি নাই। প্রিয় হাজরিন, আপনাদেরকে বলবো যে নিজের কথাটা ভাবুন। কিয়ামতের মাঠে আল্লাহ আর তারকিব ওয়াত তারহিব কিতাবে আছে, প্রত্যেককে ডাক দিবেন স্পেশাল ভাবে। ফাররাফাহু নিয়ামাহু, আল্লাহ বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলবেন, বান্দা আমি তোমাকে এই দিয়েছি, আমি তোমাকে ব্রেন দিয়েছি, মা জামিন তাফি, আমি আল্লাহর জন্য কি করেছো? আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে এই দিয়েছি, সম্পদ দিয়েছি, চাকরি দিয়েছি, টাকা দিয়েছি, মা জামিন তাফি, আমি আল্লাহর জন্য কি করেছো? আল্লাহর জন্য একটু তিরস্কার সহ্য করতে পারবেন না? আল্লাহর জন্য একটু অপমান সহ্য করতে পারবেন না? আরে পৃথিবীর কে কি বলবে বলুক, সমাজের কে কি বলবে বলুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের বিনিময়ে, সাহাবীদের জীবনের বিনিময়ে যে দিন পেয়েছি, যে সুন্নাত পেয়েছি, পৃথিবী উল্টে দাও, সেই সুন্নাত আমরা ছাড়বো না, ঠিক না? এর নাম ইসলাম, এর নাম মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ, আমি বলেছিলাম মাহফিলের শেষে প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে নগদ পুরস্কার, মনে আছে? ভাইয়েরা আমার, কারো মনে কষ্ট দেওয়ার জন্য বলি না, বিশ্বাস করুন, আমি মনে কষ্ট দেওয়ার জন্য একটা কথাও বলি নেই, আপনাদেরকে বুঝে